কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসীর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। বিশ্লেষণ বলছে 2026 সালের মাঝামাঝি দেশটিতে প্রায় 20 লাখ মানুষ তাদের বৈধ মর্যাদা হারিয়ে অনিয়মিত অবস্থায় চলে যেতে পারেন। ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ভিসা নবায়নে জটিলতা এবং স্থায়ী বসবাসের পথ সংকুচিত হওয়ায় এই সংকটের মূল কারণ। এতে সেখানে বসবাসরত বহু অভিবাসী আতঙ্কিত। 2025 সালের শেষ নাগাদ প্রায় 10,53,000 ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি 2026 সালের মধ্যে আরও প্রায় 9,27,000 পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছর কানাডায় প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত অবস্থায় পড়তে পারেন, যাদের প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। এতে চিন্তার ভাঁজ পড়েছে দেশটিতে বসবাসরত অভিবাসীদের কপালে। কানাডা সরকারের সাম্প্রতিক অভিবাসন নীতির কঠোরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রবেশ ও থাকার নিয়ম আরও কঠোর করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী মর্যাদায় আবেদনের ক্ষেত্রেও যাচাই বাছাইয়ের কড়াকড়ি বাড়ানো হয়েছে। ফলে যেসব অভিবাসী পারমিটের মেয়াদ শেষের পথে, তাদের সামনে বৈধভাবে থাকার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। 2026 সালের প্রথম 3 মাসেই প্রায় 3,15,000 মানুষের পারমিটের মেয়াদ শেষ হবে, যা অভিবাসন ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি করবে। চন্দ্রা, নিউজ 24।